কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর সহ বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। তবে দুর্গত জেলাগুলোতে এখনও পানিবন্দী আছে প্রায় ২৫ লাখ মানুষ। আশ্রয় কেন্দ্র থেকে বাড়িঘরে ফিরতে শুরু করেছেন মানুষজন। কমেনি বানভাসীদের দুর্ভোগ, ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন ফারহিন ইসলাম। কয়েকদিনে বৃষ্টি না হওয়ায় ও উজান থেকে পানি কমে আসায় কুমিল্লার বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। গোমতী নদীর পানি বিপদসীমার ৫৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বুড়িচং, ব্রাহ্মণপাড়া ছাড়াও লাকসাম, মনোহরগঞ্জ, ১৪ গ্রাম উপজেলায় পানি কমেছে। এখনও দুর্গত এলাকায় আছেন জেলার প্রায় ১০,৭৮,০০০ মানুষ। তাদের জন্য ৩৩ লাখ নগদ টাকা ও ৬০০ মেট্রিক টন চাল বরাদ্দের কথা জানিয়েছে জেলা প্রশাসন। পানি নামতে শুরু করলেও লক্ষ্মীপুর জেলার প্রায় ১০ লাখ মানুষ আছেন দুর্বিপাকে। ৩০,০০০-এর বেশি মানুষ আশ্রয় নিয়েছে ১৯৮টি আশ্রয় কেন্দ্রে। খাবার, ওষুধ ছাড়াও রয়েছে স্যালাইন ও বিশুদ্ধ পানির সংকট। এদিকে মেঘনার পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়ায় বন্যা পরিস্থিতির দ্রুত উন্নতি হবে বলে জানিয়েছে জেলা পানি উন্নয়ন বোর্ড। ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকার বাসাবাড়ি থেকে পানি নেমে গেছে। তবে ক্ষতির চিত্র ভেসে উঠছে জেলার আখাউড়া ও কসবার ৯টি ইউনিয়নে। বন্যায় তলিয়ে গেছে অন্তত ৭,৫০০ হেক্টর জমির ফসল। ক্ষতি হয়েছে মৎস্য খাতেরও। ক্ষতি কাটাতে সরকারি প্রণোদনার দাবি জানিয়েছেন বন্যার্ত কৃষকরা। বিরাট ক্ষতি, এই রাস্তা পরিণ করার বহুত সময় নিব। ৪টা পুকুরের মধ্যে ৩টা পুকুরের মাছ বিলীন হয়ে গেছে। প্রায় ৩ থেকে ৪ লক্ষ টাকার মাছ আমার এখান থেকে চলে গেছে। এখন আমরা কিভাবে চলবো? আমাদের এই ক্ষতিটা এটা হয়তো সরকারের যদি আমাদের দিকে দৃষ্টিকোণ রাখে তাহলে হয়তো আমরা আবার নতুন করে ঘুরে দাঁড়াতে পারবো। চাঁপাইনবাবগঞ্জে পদ্মা সহ ৩টি নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে উন্নতি হয়েছে আশপাশের বন্যা পরিস্থিতির। জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীতে নতুন করে পানি বাড়েনি। এদিকে হবিগঞ্জে বন্যার পানি নেমে যাওয়ায় ৩০টি আশ্রয় কেন্দ্র থেকে নিজ নিজ বাড়িতে ফিরে গেছেন আশ্রয় নেওয়া মানুষ। জেলা এলজিইডি অফিস জানিয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্ত ১৭৬ কিলোমিটার রাস্তা সংস্কারে ব্যয় ধরা হয়েছে প্রায় ১৬,৬৭,০০,০০০ টাকা। এছাড়া সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে ১৮,০০০ হেক্টর জমির ফসল। রাঙামাটিতে বাঘাইছড়ি, লংদু, বরকোল, বিলাইছড়ি ও জুরাছড়ি এলাকা থেকে পানি কমতে শুরু করেছে। এরই মধ্যে আশ্রয় কেন্দ্র থেকে লোকজন বাড়িঘরে ফিরে গেছেন। তবে কাপ্তাই হ্রদের আশপাশের কিছু এলাকা এখনও পানিতে তলিয়ে আছে। ফারহিন ইসলাম টুম্পা, এটিএন বাংলা। দর্শক, এই মুহূর্তে লক্ষ্মীপুরের বন্যা উপদ্রুত এলাকায় আছেন সহকর্মী মুশফিকুর রহমান। সেখানকার পরিস্থিতি জানাচ্ছেন তিনি। লক্ষ্মীপুর সদরের বেশ অনেকটা ভেতরের একটা গ্রামে রয়েছে। গ্রামের পরিস্থিতিটা একটু দেখানোর চেষ্টা করব যে এখানে কিন্তু ঘরবাড়িতে পানি উঠে গেছে। আমরা যতটা এখানে আসার পরে দেখতে পাচ্ছি, বেশ সব বাড়িঘরে আসলে দেখতে পাচ্ছি যে বাড়িঘরের মধ্যে প্রায় হাঁটু সমান পানি উঠে গেছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে গত ২-১ দিনে, যেহেতু গত ২৪ ঘন্টা এখানে বৃষ্টি হয়নি, তো পানি কিন্তু আর নতুন করে বাড়েনি, বরঞ্চ পানি কিছুটা কমেছে। ১-২-৩ ইঞ্চির মতো পানি কমেছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। স্থানীয় যারা আছেন তারা যেটা বলেছেন, এখন সবচাইতে বড় চ্যালেঞ্জ হচ্ছে যতদিন এই দুর্ভোগ কেটে না যায় পুরোপুরিভাবে, ততদিন খাদ্যের যে ব্যবস্থাটা সেটা করা, এবং পানি নামার সাথে সাথে কিন্তু পানিবাহিত রোগ দেখা দিচ্ছে। তার পাশাপাশি যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে সাপ এবং পোকামাকড়ের বেশ উপদ্রব কিন্তু বেড়েছে। আমরা এখান দিয়ে আস্তে আস্তে কিছুক্ষণ আগে দেখতে পেলাম বেশ বিষধর একটা সাপ যেতে। স্বভাবত বিষধর সাপ কিন্তু পানিতে থাকে কম, তবে এই চারিদিকে পানি হওয়ার কারণে সেগুলো কিন্তু আমরা পানিতে দেখতে পাচ্ছি। এবং যেই বাড়িঘরগুলো একটু তুলনামূলক উঁচু, সেগুলো ছাড়া প্রায় সব বাড়িঘরই কিন্তু মোটামুটি পানি উঠেছে বলে আমরা দেখেছি। এবং এখানে ঘরের যে রান্নাঘর সেটা তলিয়ে যাওয়ার কারণে কিন্তু মানুষ বিকল্প হিসেবে বারান্দায় বা সিঁড়ির পাশে রান্নাবান্না করছেন, এবং এইভাবেই কিন্তু এদের দিন কাটছে বলে আমরা তাদের কাছ থেকে জানতে পেরেছি। এবং পানি কিছুটা নামলেও পুরোপুরি কিন্তু দুর্ভোগ কেটে যায়নি। তো দুর্ভোগ কেটে যাওয়ার আগ পর্যন্ত তাদের দাবি যে তাদের কাছে যাতে পর্যাপ্ত ত্রাণ এবং ঔষধ সেগুলো যাতে সরবরাহ করা হয়। এই ছিল এখনকার মতো আমার কাছে সর্বশেষ।